রাজা চন্দ্রসেন ও যক্ষিণীর প্রতিশ্রুতি। এক সময়ের কথা, উজ্জয়িনীর মহারাজ চন্দ্রসেন তার বীরত্ব ও সম্পদের জন্য গর্বিত ছিলেন। প্রতিদিন তিনি রাজপ্রাসাদে যজ্ঞ ও আনুষ্ঠানিক পুজো করাতেন, কিন্তু তিনি সর্বদা এমন এক আশ্চর্য খোঁজে থাকতেন যা তাকে অমর করে তুলতে পারে। একদিন তার দরবারে এক তান্ত্রিক এলেন। তিনি বললেন, হে রাজন, যদি আপনি অগাধ ধন সম্পদ ও অসাধারণ ক্ষমতা চান, তবে আপনাকে মদনমঞ্জরী যক্ষিণীর সাধনা করতে হবে। যদি আপনি তাকে তুষ্ট করতে পারেন, তবে তিনি আপনাকে অপরিসীম ধন সম্পদ দান করবেন, কিন্তু যদি তাকে ক্রুদ্ধ করেন, তবে তিনি আপনার পুরো বংশকে অভিশাপ দেবেন। রাজা চন্দ্রসেন এই কথা শুনে সঙ্গে সঙ্গে সাধনা করার সংকল্প নিলেন। যক্ষিণী সাধনা ও তার দিব্য দর্শন। রাজা চন্দ্রসেন এক ঘন জঙ্গলের মাঝে একটি প্রাচীন মন্দিরে যক্ষিণীর সাধনা শুরু করলেন। ২১ রাত ধরে উপবাস করে তিনি যক্ষিণীর আহ্বান করলেন। অবশেষে পূর্ণিমার রাতে মন্দিরের মধ্যে এক অপূর্ব আলো উদ্ভাসিত হল, এবং তার মধ্য থেকে এক স্বর্ণময় দীপ্তিময় রমণী আবির্ভূত হলেন। তিনি মোহময়ী কণ্ঠে বললেন, হে রাজন, আমি মদনমঞ্জরী যক্ষিণী। তুমি আমার উপাসনা করেছ, তাই আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি, যা চাও তা চাইতে পারো। রাজা সঙ্গে সঙ্গে বললেন, হে দেবী, আমি অপরিসীম ধন ও অজেয় শক্তি চাই, যাতে আমার রাজ্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হয়ে ওঠে। যক্ষিণী মৃদু হেসে বললেন, আমার বর তুমি পাবে, তবে একটি শর্ত রয়েছে, তোমার হৃদয়ে লোভ ও অহংকার থাকতে পারবে না। যদি তুমি ধনের অপব্যবহার করো, তবে তোমার সর্বনাশ অনিবার্য। রাজা এই শর্ত মেনে নিলেন, এবং কিছুদিনের মধ্যেই তার রাজপ্রাসাদ স্বর্ণ, রত্ন ও অমূল্য ধন সম্পদে পরিপূর্ণ হয়ে উঠল। লোভ ও বিনাশ। রাজা চন্দ্রসেনের নাম দূর দূরান্তে ছড়িয়ে পড়ল, কিন্তু ধীরে ধীরে তার মধ্যে অহংকার ও লোভ বৃদ্ধি পেতে লাগল। তিনি আরও ধনের লোভে নিরপরাধ জনগণের ওপর কর বাড়াতে লাগলেন। তার সৈন্যরা গ্রাম লুণ্ঠন করতে লাগল। একদিন রাজা ভাবলেন, যদি আমি আবার যক্ষিণীকে আহ্বান করে আরও ধন চাই, তবে আমি সমগ্র বিশ্বের অধিপতি হতে পারব। তিনি পুনরায় যক্ষিণীর আহ্বান করলেন, কিন্তু এবার মদনমঞ্জরীর চোখে ক্রোধের জ্বালা দেখা গেল। তিনি বললেন, হে মূর্খ রাজা, তুমি তোমার প্রতিশ্রুতি ভেঙে দিয়েছ। তোমার লোভই তোমার ধ্বংসের কারণ হবে। এই বলে তিনি রাজাকে এক ভয়ঙ্কর অভিশাপ দিলেন। রাজপ্রাসাদের সমস্ত ধনসম্পদ ধুলিতে পরিণত হল। তার সৈন্যরা দৃষ্টিশক্তি হারাল, এবং রাজা চন্দ্রসেনের দেহ পাথরে পরিণত হয়ে গেল। কথিত আছে, উজ্জয়িনীর এক পুরনো মন্দিরে আজও এক পাথরের মূর্তি আছে, যা রাজা চন্দ্রসেনের রূপ বলে বিশ্বাস করা হয়। মানুষ বলে, রাতে মন্দিরের ভেতর থেকে যক্ষিণীর হাসির শব্দ শোনা যায়, যেন তিনি এখনও নতুন কোনো সাধকের পরীক্ষা নিতে প্রস্তুত। এই ভিডিওটা কেমন লাগল কমেন্ট করে জানান। এই রকম আরও ভিডিও পেতে অঙ্কন স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।